ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা কম হয়েছে, চলো এসে ভিডিও করি। কি অদ্ভুত আয়রনি দেখো, এতক্ষণ চুপচাপ ছিল, একটুও কোথাও আওয়াজ ছিল না, আবার আওয়াজ শুরু হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, ভিডিওটা এইবার করতে হবে। অনেক পড়াশোনা করে এলাম এই ভিডিও দেখার পর বুঝলাম কি জানো তো, যে হাতির পেটে গ্যাস হয়েছে, গল্পটা শুনেছো তো? এই সরে যাও, হাতির পেটে গ্যাস হচ্ছে, হাতি গ্যাস পাস করবে, বিরাট কাণ্ড, সুনামি এসে যাবে, ঝড় এসে যাবে। তারপর দেখা গেল কিছুই হলো না, সেই রকম কেস কিচ্ছু হয়নি। আচ্ছা, টিনার দর্শক বন্ধুরা যারা খুবই চিন্তায় আছো, যে জলনদীপ কতগুলো ফটোকপি দেখিয়ে এবং খাম দেখিয়ে বলেছে বিভৎস কেস করছে, এবং খামের ওপর অ্যাড্রেস লেখা আছে সেটা দেখিয়েছে, এবং পোস্ট অফিসেও গেছে, সেটা পোস্ট করেছে, পোস্ট করাটা দেখায়নি। খামের মধ্যে ফটোটা দিয়ে চিঠি দিলে বেশ মোটা এরকম একটা ব্যাপার হয়, সেটা গাম দিয়ে লাগাবার পর যে পুরো একটা থোক ব্যাপার হয়, সেটা দেখিয়েছে কি? ফটোগুলোর ফটোকপি এর আগে করেছিল, বুঝতে পারছো? দুটো কপি জেরক্স করে এর আগে রেখেছিল, সেইটি দেখিয়েছে, এবং দুটো খাম কিনে তার মধ্যে ফেলাটা দেখিয়েছে, বুঝতে পারছো তো? পুরো ব্যাপারটাই তোমাদের ধীরে ধীরে বলবো। এবং তার আগে ওই আরেকটা লাইভ দেখে এলাম, আধখানা, ওই অত লাইভ পুরোটা দেখাও যায় না, এবং পুরো ব্যাপারটাই আমি আস্তে আস্তে ক্লিয়ারলি বুঝতে পারছি। পাতানো দিদিকে সাপোর্ট করা যায় না ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় পাতানো দিদির সাপোর্ট প্রাপ্য, সেগুলো সব বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দুটো ভিডিও হয়তো করতে হবে, বুঝতে পারছি না, যদি এই ভিডিও হয়ে যায় তো ভালো, না তো আর একটা ভিডিও করবো। তো প্রথম কথা, টিনার বন্ধুদের একটা কথা ক্লিয়ার করে দিই, কিচ্ছু হয়নি। কালকে রাত্রিরে দুখানা লাইভ হয়েছিল, দুইখান, বুঝতে পারছো? তার মধ্যে একখানের শুরুটা আমি দেখে এলাম, শুরুটুকু দেখেছি, সবটা কে দেখবে? তাহলে আজ আর ভিডিও করা হতো না। দুপুরে ঘুমিয়ে পড়েছি, এই দেখতে দেখতে চর্বিত চর্বণ। কালকে 5 মিনিট দেখেছিলাম, বুঝতে পারছো? এই চেঁচামেচি দেখে খুব উৎসাহিত হয়ে গেছিলাম, যে বাবারে কিছু একটা খোলাসা হচ্ছে। কিচ্ছু হয়নি, ঘন্টা, ওই যে সে নমন শর্মার ঘন্টা ফারাক পড়তা হয়, নমন শর্মা বলে না, ওই তো সেই ক্রিকেটের যে ইয়ে করে, রিভিউ করে, ক্রিকেটের রিভিউ মেনলি করে, সিনেমারও বোধহয় একাত্তা করে, মেনলি উনি ক্রিকেট নিয়েই ডিল করেন। তো সেই ঘন্টা হয়েছে, পুরোটাই তোমাদের বলবো। জলনদীপ ভার্চুয়ালি মৌকাতে চৌকা মারছে, মৌকার সদ্ব্যবহার করছে। জলনদীপ এর আগেও বলেছিল সুযোগের সদ্ব্যবহার করতে আমি খুব ভালো জানি। ও ভার্চুয়ালি সুযোগের সদ্ব্যবহার করছে, আর কিচ্ছু না। টিনার ওপরে কেস হবে ওই ফটো দিয়ে, ওই পেন ড্রাইভে কিছু ভিডিও আছে ওই দিয়ে, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। জলনদীপের কাছে যে টাকা আছে, 2 টাকা এক্সট্রা পেলে ও সেট বানাবে, কেস আর করবে না, কেস করবে না। কেস করলে ওর পাশ থেকে লোকে আছে, কিন্তু এইভাবে সরে গিয়ে তারা অন্য ইস্যু ঢুঁড়তো না। ওআইটিতে কেস 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 কেস, আইন 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 আইন, এই জিনিসটা, এই দবদবা, যেটা আজকে বললো পাতানো দিদি, দবদবা বা রুতবা, এই জিনিসটা যে থাকবে, সেটা জারিয়া অন্য কিছু খোঁজা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না? বলবো, আগে জলনের ব্যাপারটা বলি, কারণ আমার টিনার যারা ভিউয়ার্স তারা খুব মানে চিন্তিত হয়ে আছে। জলন কিচ্ছু করেনি, প্রথমেই মানে মোদ্দা কথাটা, বটম লাইনটা বলে দিলাম, এবার এক্সপ্লেন করছি। টিনার মানে যারা বদনাম করে খেয়েছে, তারা এবার গুটি গুটি ফিরে আসার চেষ্টা করছে। বড্ড কনফিউশন করে তারা ঠিক ফিরে আসবে। কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা ছাড় তো আছেই। ওআইটিতে যে কথাটা আসছে, যেভাবে প্রতিভাত হচ্ছে, বুঝতে পারছো? যেভাবে প্রতিভাত হচ্ছে সেইভাবে আমরা বলতেই পারি, কিন্তু কিছু কিছু জায়গায় মিথ্যে কথা, ওই মানে তখন ওই লোকটাকে, ফোকলাকে হাতে রাখার জন্যে, টিনার এগেনস্টে যেহেতু মানে 10 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে 8 জন আছে, দলে থাকার জন্যে, দলে থাকার একটা প্রাণপণ প্রচেষ্টা তোমরা দেখতে পাবে ওয়াইটির মধ্যে। দ্বিতীয় কথা, টিনার এগেনস্টে কথা না বললে ফোকলা তো তথ্য দিবে নাই গো, ফোকলা তো তথ্য দেবে, তার জন্য দেখাতে হবে আমি টিনার এগেনস্টে আছি, সব জেনেও, বুঝতে পারছো? সেই জন্যে যারা বলেছে তারা কিন্তু এবার ফিরে আসবে, তারা ব্যাপারটা সবটাই জানে এবং আস্তে আস্তে বুঝতে পারছে। তাদের মুখ কালা, বুড়ি নজর ওয়ালে তেরা মুখ কালা, তুম লোগো কা মুখ কালা। তো টিনার ক্ষেত্রে তো পরিণত হয়েছেই, মানে পরিণত নয়, প্রমাণ তো এটা হয়েছেই। সেটা হচ্ছে টিনা বাচ্চা নেবে না, এইটা হচ্ছে ফোকলার পর্যন্ত তুরুপের তাস। ফোকলার এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য ছিল টিনার ব্লগটা বন্ধ করা, টিনার রোজগার বন্ধ করা। কারণ টিনা ফোকলাকে ছেড়েছিল কোনো ফর্ক চক্রর জন্য নয়, বা কোনো বিশ্ব লম্বা চওড়া সোনার দোকানে কাজ করে ওই বিশ্ব কিছু একটা, তার জন্যে নয়। টিনা কি নাম, ওর নামটাই বলে যাচ্ছে, হোকলাই ভালো। টিনা হোকলাকে ছেড়েছিল
2 লাখ টাকা চুরি করেছে বলে, ঠিক জলনদীপ টিনার 5 লাখ টাকা চুরি করেছিল, সেই রকমের ফোকলাদীপ আবার 2 লাখ টাকা চুরি করেছে। জলনদীপ টিনাকে রাস্তায় উলঙ্গ করেছিল, ঠিক সেই রকম ফোকলাদীপও করতে চাইছে। মিলগুলো দেখেছো, টিনার ঘায়ের জায়গাটা সবে একটু শুকিয়ে এসেছিল, ফোকলা গিয়ে সেই জায়গাটা কুড়কুড়ু করে আবার তাজা করে দিয়েছে। মিল দেখতে পাচ্ছ দুটো কেসে, সেই জন্যই তো ছেড়েছে। এইবার ফোকলার বক্তব্য হচ্ছে, তোর ব্লগের পয়সা যদি আমি প্রফেশনাল ব্লগারের অ্যাসিস্ট্যান্ট সেজে না গিলতে পারি, তাহলে তোর ব্লগের পয়সা তোর বাড়ির লোককেও নিতে দেবো না। কি করে? টিনা ব্লগটাকেই বন্ধ করে দেবো, ওয়াইটির লোকেরা ওর মুখে থুতু দেবে, এই একটা প্ল্যান ছিল, যেটা সাকসেসফুল হলো না। বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তথ্য দিয়ে এবং কিছু দর্শকের থ্রু দিয়ে তথ্য দিয়ে এটা চক্রবুহ রচেছিল, কিন্তু বুড়ি নজর বালে তুম লোগো কা মুখ কালা। ব্যাপারটা হচ্ছে, টিনাকে ওয়াইটিতে নোংরা করার দুটো রাস্তা। প্রথম হচ্ছে ছেলে, কারণ অনেকেই চরিত্রের চচ্চরিতে ইন্টারেস্টেড নয়। কিছু মানুষ আছে যাদের কাজ নেই, কম্ম নেই, বেশ কালো হাড়ির পেছনটা ঘষতে ঘষতে, মেয়েটা খারাপ মেয়ে, দেখ 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 কার সঙ্গে হয়েছে। যখন দেখলো কারোর সঙ্গে কিছু হয়নি, না না ও খারাপই মেয়ে, তোমরা বুঝতে পারছো না, ওর মনের মধ্যেই এইরাম ছিল। কি করে বলছি অনুমান, ওর মনের মধ্যে এরম ছিল, এরম বহু কমেন্ট আমি পেয়েছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে টিনাকে বদনাম করার মেন টার্গেট হচ্ছে বাচ্চা। টিনা বাচ্চা নেয়নি, কিন্তু এই কথাটা ফোকলাও প্রমাণ করতে এসছে লাইভে, বাচ্চা কাচ্চা নেয়নি। ও ডিভোর্স কেসটা করেছে, ওইটাই বাচ্চার নামে চালিয়েছে। অথচ ধর্মের কলটা কিভাবে বাতাসে নড়ছে, সেই ফোকলা আজকে ঢ্যাঁড়সে দেয়া কল রেকর্ডে বলে দিল টিনা বাচ্চা আনতে চেয়েছিল। প্রথমে যখন টিনা ওদের কবজাতে ছিল, ওদের পুরো পরিবারের কবজাতে ছিল, সেখানে পুরোপুরি বলে দেওয়া হয়েছিল যে বাচ্চা নেব না, তোকে নিয়েছি, তোর বাচ্চাকে নেব না। টিনা 1 মাসের জন্য তার স্বামীর বাড়িতে ফিরে যেতে চেয়েছিল দাদার বিয়ের জন্য। ফোকলা কি বলল? পুরোপুরি মিথ্যে কথা বলেছে যে আমার বাবা মা বলেছে তুমি স্ত্রী মানুষ, তোমার পরিবারে ফিরে যাও। সেইটা যদি সত্যি হতো, টিনা যখন 1 মাস ফিরে যেতে চেয়েছিল, তখন ফোকলা ওকে যেতে দেয়নি। টিনার মধ্যে দ্বন্দ্ব কাজ করেছে যে ওই স্বামী যদি আবার মারপিট করে, আবার গ্যাসে মুখ দিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন একটা সাহায্যকারী হাত পেয়েছি, সেটা যদি হাতছাড়া হয়ে যায়, সুতরাং তখন টিনা ফোকলার এই আসল রূপটা তো দেখতে পাইনি, আমরাও তো দেখতে পারি না, বলো। তো সেই সময় টিনা একে একটা সাহায্যকারী, একটা সেকেন্ড অপশন হিসেবে ভেবেছে, তার কথায় চলেছে। টিনা যায়নি, চলে গেলে খুব ভালো হতো। অবস্থা ওই একই থাকতো, টিনা জলনের মায়ের চাকরানি হয়ে থাকতো। জলনের মা এখন রোগা হয়ে গেছে, তখন বেশি মোটা হতো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কি, তার মানে ফোকলা প্রথম থেকেই টিনাকে বার করে আনতে চেয়েছিল। টিনা 1 মাস সময় চেয়েছিল। তখন কি টিনার রোজগার ছিল না? টিনার হাতে টাকা ছিল না। যেটুকু টাকা ছিল জলন চুরি চারা করে নিয়েছে, সুতরাং ও মুঠোয় ছিল। বলে দিয়েছিল বাচ্চা আনতে দেবো না, বাচ্চা আনেনি। যেই হাতে টাকা পেলো, বাচ্চার জন্য চেষ্টা করলো। ও প্রথমেই বলছে যে যে বকের সঙ্গেও যোগাযোগ করেনি, কিচ্ছু কোনো প্রমাণ নেই, বা অন্যদিকে কোনো খেলেনি, তার কোনো প্রমাণ নেই। সুতরাং বারবার বলছে বাচ্চা আনলে কি তুই রাখতে পারবি? আরে আনাটা তো হোক, ঠিক আছে, রিকভারের দিন বাচ্চা তুলে আনবো বলেছিল, সেটাও বলেছে ওইভাবে আনলে তুই পুলিশের আওতায় পড়ে যাবি। বাচ্চা টিনা নিতে চেয়েছিল, ফোকলা নিতে দেয়নি, বারবার বারবার বারবার। সেটা ভগবান আমাদের বুঝিয়ে দিল, একে বলে ধর্মের কল বাতাসে নাড়ে। আর একটা জলজ্যান্ত প্রমাণ আমি এখানে দিচ্ছি, যদিও 9 মিনিট হয়ে গেছে ভিডিওটা, একটু কষ্ট করে শুনে নিও। ব্যাপারটা হচ্ছে যে আজকে জলনদীপ পুরোপুরি প্রমাণ দিল টিনা বাচ্চার জন্য কতটা খেটেছে। রিসেন্টলি, কালকে নয়, রিসেন্টলি এসডিও কোর্টের ডেট আসছে, বুঝতে পারছো? রিসেন্টলি এসডিও কোর্টের ডেট আসছে, এবং ডেট আসছে মানে সেখানে টিনার পক্ষে তাগড়া চান্স আছে। এইবার বক এতদিন কিচ্ছু করেনি। এইবার টিনার কাছ থেকে যে গুঁতোটি খেয়েছে, এই জন্যই তো চেঁচাতাম যে মা অ্যাক্টিভ হও। সামান্য তুচ্ছ অ্যাক্টিভনেসের জন্য বকের কন্টেন্ট ক্রিয়েটাররা দোলাচালে ভুগছে, এদিকে ওদিকে। কোন দিকে গেলে বককে ভালোভাবে ছাড়তে পারবে তারা ঠিক ডিসাইড করতে পারছে না। এবং বকের শুধু সত্তা পর্যন্ত কেঁপে গেছে যে না, টাকা চুষতে হলে কিছু কাজ দেখাতে হবে, বুঝতে পারছো? আর ওয়াইটিতে ফোকলাও যতটা বদনাম, বক ঠিক ততখানি বদনাম, বুঝতে পারছো? তো বকেরও আর কোনো দিকে দাঁড়াবার জায়গা নেই। তাহলে বর্তমানে বকের একটাই রাস্তা, যে টিনার হয়ে কাজ করা, একটু ভালো করে কাজ করা, বাচ্চাটা এনে দেখানো। তাহলে আবার বক প্রিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা বেশ এইরকম করে বুক চিতিয়ে বলতে আসবে, দেখো আমাদের দাদা কি কাজটা করলো। ব্যাপারটা হচ্ছে, আমরা টিনার ভক্ত, আমরা তাই শুধু চাই বাচ্চাটা মায়ের কাছে ফিরে আসুক। তাতে যদি বক কিছু একটা এখনো গুল খিলিয়ে দেয়, এখনো কিছু লিগাল টিমকে দিয়ে কাজ করিয়ে দিতে পারে, বুঝতে পারছো, তাতেই রাজি। নে বক জিন্দাবাদ বলে ছাঁচাবো। এখন আমাদের মোদ্দা কথাটা, কাজটা হাসিল হলেই হলো।
বুঝতে পারছো? তাহলে ধর্মের কলতা বাতাসে নড়ছে। বক এখন টাইটে আছে, টিনার হাতে বেশ খানিকটা খেয়েছে, টাইটে আছে, কারণ টিনা যে কোনো মুহূর্তে ওকে ঝেড়ে ফেলে দিতে পারে। শুধু টিনা বুদ্ধিমতির কাজ করছে যে যে গর্তে টাকা দিয়েছি সেই গর্ত থেকে আগে কাজ নেব। এসডিও অফিসে হচ্ছে ডেট আসছে, এই সময় এই যে ডেটটা, এই ডেটে টিনা যাতে বাচ্চা না পায়, কারণ বক এতদিন কোনো কাজ করেনি, আমি তোমাদের বোঝাতে নিশ্চয়ই পারছি। বক এতদিন কোনো কাজ করেনি, এবার বকের নামটাই তো বলবো। বক দাদা কি আর ইয়েতে গিয়ে লড়বে? তাহলে বক সব কিছুর ক্রেডিট নেয়, তাই তো? মানে সেই আমাদের ছোটবেলায় একজন ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন বলেছিলেন যে জিত হলে যেমন ক্যাপ্টেনের গুণ হয়, মানে ক্যাপ্টেন জিতিয়ে নিয়ে এলো, হার হলেও তেমনি ক্যাপ্টেনকেই দায়ভার নিতে হবে। ক্যাপ্টেনের জন্য হেরে গেল, খেলছে ব্যাটসম্যান বোলার, কিন্তু নাম বা বদনাম কার হয়? ক্রিকেট ক্যাপ্টেনের। ঠিক সেই ব্যাপার আজকে লিগ্যাল টিমের যেটা জিত, সেইটা যদি জিত হয়, ভালো হয়, তখন বক জয় জয়কার, বকদাদা ছিল বলেই তো হলো। আর যদি হার হয়, বকদাদা কি আর কোর্টে গিয়ে লড়বে তো উকিলেরা? তা বললে তো হবে না, লড়বে তো উকিলেরা। ঘটনা কিন্তু উকিলেরাই তো হাইকোর্টে পৌঁছে গেছিল কি করে? তাদের যে রাস্তাটা, ভুল রাস্তাটা, টাকা খাওয়ার রাস্তাটা দেখানো হয়েছে। ৭৩,০০০ টাকার ফোকলা বলেছে, তাই আমি কবে থেকে যাচ্ছিলাম, আমি গুগলে সার্চ করেছি যে হাইকোর্টের উকিলের কি পরিমাণ চার্জ ফার্জ হয়। বুঝতে পারছো? হাইকোর্টের কেসটা ভুল ছিল। এসডিও কোর্টের কেসের ডেট আসছে। এবার জ্বলন প্রচণ্ড ধুরন্ধর, ও একদম পারফেক্ট অ্যাস্ট্রোলাইজার। ও বুঝতে পেরেছে যে, আবার কেউ আবার বলতে এসো না দিদি সোশ্যাল মিডিয়ায় বসে আপনি অ্যাস্ট্রোলাইজার বলছেন, ছিচ্ছি, একটু দেখে দেখে বলুন, বুঝেছি যে বলুন, বলতে এসো না। আমি জাস্ট রিপিট করছি, আমি জানি অ্যাস্ট্রোলজার, আর অ্যাস্ট্রোলজারও নয়, ওটা জেড নয়, জি। তো যাই হোক, জ্বলন হচ্ছে পারফেক্ট অ্যাস্ট্রোলাইজার। ও বুঝেছিল যে বউ প্রতিপালন করে আমার সন্তানটাকে সুখী রাখার থেকে মানে বউটাকে বেচে সন্তানের খাবারের দামটা তোলা বেশি দরকার। সন্তানকে যে ভালোবাসে না তা নয়, আমি বলছি না, কারণ এটা বায়োলজিক্যাল ব্যাপার, এটা নেচার। পশু পাখির মনের মধ্যেও মাদার নেচার স্নেহ দিয়েছে, সুতরাং বাবা সন্তানকে ভালোবাসবেই। বরঞ্চ জ্বলন কাছে থাকলে বাচ্চাটা ভালো থাকে, জ্বলন কাছে থাকলে বাচ্চাটা ভালো থাকে এবং পিতৃস্নেহ বোঝা যায়। কিন্তু সে তার স্বার্থপর ভঙ্গি দিয়ে ভালোবাসে, সে ভালোবাসে না নয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা কাকে বলে? যদি সে মার ভুলটা ক্ষমা করে বাচ্চার মাথার উপর মায়ের হাতটা রাখতো, কারণ মায়ের মতো হতে পারে, মা হতে পারে না দ্বিতীয় মানুষ, বুঝতে পারছো তো? হতে পারে না। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ওখানে ওই অ্যাস্ট্রোলাইজার জ্বলন যদি বুঝতে পারতো, আজকে পাতানো দিদির হাত থেকে তোমরা শুনতে পাচ্ছ লাইভ থেকে যে কেউ ৩০০, কেউ ৫০০, কেউ ৫,০০০ এইরকমভাবে অজস্র গিফট দিয়েছে বাচ্চাটার নামে। তারপরে এই ব্যাপার নিয়ে পরে ভিডিওটায় আসছি, এটা জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তারপর কত অজস্র জামা কাপড়, খেলনা বা থেকে আরম্ভ করে কত গিফট এখনও দেখছি। ওই বাচ্চাটার, আমাদের টিনার ছেলের যে দামি দামি গিফট, সবই তো দর্শকদের দেয়া। তো এই অ্যাস্ট্রোলজিটা, অ্যাস্ট্রোলাইজারটি, গিরিটি জ্বলন যেরম করে নিয়েছিল, অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার কথাটা, এটা আমি জাস্ট মক করে সার্কাস্টিক্যালি ওর প্রোনাউন্সিয়েশনটা রিপিট করছি। বুঝে নিয়েছো তো? কমেন্টে লিখতে এসো না জানো, আর লিখলেও কি আছে, আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো, চলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজার জ্বলন এই জিনিসগুলো ঠিক যেমন বুঝতে পেরেছিল, ঠিক তেমনি অ্যাস্ট্রোলজার জ্বলন এইটা বুঝতে পারছে যে এসডিও কোর্টে কেস আসছে। প্রবলেমটা এখান থেকে শুরু হচ্ছে, এসডিও কোর্টে কেস আসছে এবং বক যে ধাক্কাটা খেয়েছে, কারণ জ্বলন এতদিন একটা সেটিং গেটিংয়ের, দেখো যদি কোনো সেটিং গেটিং বা ভেতরে নিষ্কর্মাগিরি থেকে থাকে, আর কেউ না জানুক, জ্বলন জানতো। ও এই পালের যে গোদাগুলো তাদের সঙ্গে পুরোপুরি ইনভলভ আছে, বুঝতে পারছো? আমার মনে হয় ভাই, অনুমান ভিত্তিক ভিডিও করছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে সে জানতো, তাই জন্য এতদিন নিশ্চিন্ত হয়েছিল, জানতো টিনার তরফ থেকে কোনো কাজ হবে না। কিন্তু এখন জ্বলনের ভয় ধরেছে, কারণ বক দাদা এইবার হয়তো নড়ে চড়ে বসবে, হয়তো কিছু কাজ, হয়তো নিজের সম্মান রক্ষার্থে। যারা স্বার্থপর হয় তারা অন্য কথা ভাবে না, নিজের সম্মান রক্ষার্থে একটু কাজ দেখাতেই পারে। কারণ বাচ্চাটা মাইনর, মায়ের তরফে সব কিছু, মায়ের তরফে আইন পুরোপুরি আছে, বুঝতে পারছো? সুতরাং বাচ্চাটা মাইনর, যদি ঠিকভাবে কেস লড়া হয়, বাচ্চাটা মায়ের কোর্টে আসবে, মায়ের কোলে আসবে। এইখানে জ্বলন প্রথম থেকে ভয় পেত, মানে ভয় ঠিক নয়, ওর ভয় হচ্ছে ইগো, ওর ভয় হচ্ছে হেরে যাবার ভয়। নাহলে বাচ্চা ছেড়ে দেবার দুটো চেষ্টা আমরা দেখেছি কিন্তু চোখের সামনে, বাচ্চা পেয়েও এর কোনো আনন্দ হয়নি, সেটাও আমরা দেখেছি, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, আজকে আম পেয়ে জ্বলনের মায়ের যে মানে দাঁত বার করা হাসি বেরিয়েছে, নাতি
পেয়ে, যেখানে টিনা বলে দিয়েছে বাচ্চা নেবো না, সেদিন কিন্তু এত আনন্দ ছেলে করেনি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে এসডিও কোর্টে কেস আসছে এবং বক বেশ ভালো থ্রাশিং খেয়ে রয়েছে বর্তমানে, কারণ টিনা এই যে বককে সারপাস করে, বকের বউ সঙ্গে থাকা সত্ত্বেও সে ঘুণাক্ষরে কিছু জানতে পারেনি, বকের বউকে সারপাস করে গিয়ে এই যে ডিভোর্সের কেসটা রেখেছে। বুঝতে পারছো, এতে জ্বলন একটু ঘাবড়ে গেছে, কারণ টিনা এতটা অ্যাক্টিভভাবে কাজ করে না, করলেও জীবনটা অন্যরকম হতো। এই যে ফোকলা বিভিন্ন অ্যাপ ট্যাপগুলো দখল করে বসেছিল, এগুলো হতোই না টিনা যদি অ্যাক্টিভ থাকতো। এত আর জ্বলন যে 5 লাখ টাকা চুরি করে নিয়েছে, এটাও হতো না, কারণ ও আগেই টাকাটা তুলে নিত অ্যাকাউন্ট থেকে। অ্যাকচুয়ালি আমরা ঠান্ডা ঘরে বসে এসি চালিয়ে মুখে কথাটা বলতে পারি, যে মেয়ের 5 বছরের সংসার ভাঙলো, কোলের সন্তান ছিনিয়ে গেল, সে কতটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, যে যাচ্ছে সেই বোঝে। ওই জন্য টিনা ওই সময় খুব একটা অ্যাক্টিভ ছিল না। জ্বলন তো 14 তারিখ রাত থেকেই টাকা তুলতে শুরু করেছে, ভাগ্যিস ব্যাংক স্টেটমেন্ট ছিল, না হলে এটার বিরুদ্ধেও অজস্র গল্প নামিয়ে দিত পাতানো দিদিকে দিয়ে। তো এখানে ব্যাপারটা বোঝো, এসডিও কোর্টে কেস আসছে এবং টিনা বাচ্চাটা পাওয়ার চান্স আছে, এই পজিশনে আছে, টিনা পজিটিভ পজিশনে আছে। আর কি, নিজের ভিউজও কমে গেছে জ্বলনের এখন কন্ট্রোভার্সি দেয়া পসিবল নয়, তাকে বারণ করে রাখা আছে, এই কন্ট্রোভার্সি দিবি না। রিতমের কেসটাও দেখে নিয়েছে, এটা ভয়ও রয়েছে। দ্বিতীয়ত আর কি কন্ট্রোভার্সি দেবে, বেচে 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 বউয়ের আর নাড়ি মুড়ি পর্যন্ত বাকি নেই, কোন কন্ট্রোভার্সি ও আর দেবে, কোন মিথ্যে কথাটা বলবে? যার জন্যে ওর ভিউ তোলার একমাত্র পদ্ধতি হচ্ছে কোর্ট কেসের কথা উপরে দিলেই ভিউ উঠছে। দেখো, ওর 3 দিনে 16K ভিউ হয় না আজকাল, আমি 6 ঘন্টা দেখলাম, 6 ঘন্টায় 16K হয়ে গেছে। বুঝতে পারছো, এক হচ্ছে ভিউ, দ্বিতীয় হচ্ছে টিনাকে চাপে রাখা। তোমরা বলছো না, টিনা তো ভিডিও দেখেই না, তবে কোনো না কোনো দর্শক ফোন করে ঠিক জানাবে যে তোর ফটোগুলো নিয়ে কিছু একটা করছিল রে, টিনা বলবেও যা পারে করুকে। বুঝতে পারছো, ব্যাপারটা হচ্ছে ওই ফটো দিয়ে কিচ্ছু হয় না। 2টো খাম কিনে 2টো ফটোকপি নিয়ে আজকে পোস্ট অফিসে পৌঁছে যাওয়ার নাটক করাই যেতে পারে। ওটা আদৌ চিঠিগুলো পোস্ট হয়েছে কিনা সেটা দেখতে হবে। আর ওই যে জেরক্সগুলো দূর থেকে তোমরা দেখলে, পড়ে দেখেছো কি? কোর্ট কেস তো চলছেই, ওকে হেনস্থা করা হচ্ছে ভুয়ো কেস দিয়ে। এইখানে জ্বলনের মিথ্যে কথাটা ধরতে পারলে না, কেসটা আসছে এসডিও কোর্টে। এখানে মিথ্যে কেস, ভুয়ো কেস কি আছে? एसडीओ कोर्टे केस হয়েছে বাচ্চাটার জন্য। বুড়ি নজর वाले तुम लोगों की मोकला। দেখো টিনার যে সততার পরিচয় সেটা টিনার স্বামী দিচ্ছে, আর টিনার ওই ব্যর্থ প্রেমিক যে চোর প্রেমিক সেও দিয়েছে। দেখো সত্যি কথাটা কিভাবে অনাবৃত হয়ে যায়, মানুষের সামনে পরিস্ফুট হয়ে যায়, তোমরা নিজেরাই দেখছো। আজকে জ্বলন বলে দিল এসডিও কোর্টে কেস আসছে। প্রথমে জ্বলন যেখানে ওই মন কি বাতের শুরুটা, ওর তো সেই টিপিক্যাল মানে বোরিং ধারে একই টাইপের ভিডিও শুরুটা যখন করলো, কতগুলো কাট দেখেছো, কতগুলো ওটাকে কি বলে এডিট, প্রথম একটা লাইনে পুরো এডিট, মানে প্রতি ওয়ার্ডে এডিট করতে হয়েছে। লাস্টে বললো আমাকে হেনস্থা করতে, পৃথিবীর শুদ্ধ হেনস্থা করছে ওকে। ও সবার ভালো করেছে, মানে দিদি অন্নদাত্রী জুতোর বাড়ি খেয়ে বলতে বাধ্য হচ্ছে দর্শকদের। এইবার অন্নদাত্রী দিদিকে 24 ঘন্টা সাইবার বুলিং করিয়েছে, দিদির সম্পত্তি কেড়ে নিয়েছে, ঠিক আছে, স্ত্রীকে তার বাচ্চার থেকে বঞ্চিত করেছে, স্ত্রীর অধিকার আটকাবার জন্য টাইটেল শুট করে রেখেছে। যেখানে রানাঘাটে চান করতে গেছিল ওই গঙ্গায়, সেখানে এটা কেস করে এসছে। সমস্ত কেসগুলো এই করেছে টিনার। শুধু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এক হচ্ছে 498 আর হচ্ছে বাচ্চার জন্য কেস করেছে। এতেই এর পেছন ফেটে চট করছে। আজকে এসডিও কোর্টের কেসটা জ্বলন কি বললো, মিথ্যে কেস দিয়ে আমাকে হয়রানি করছে। মিথ্যে কেস দিয়ে হয়রানি হতে পারে এসডিও কোর্টে? এসডিও কোর্টের কেসটা বাচ্চার জন্য কেস তো, কিন্তু সেইটি বললে বাচ্চার মা পয়েন্ট পেয়ে যাবে। বুঝছো তোমরা ব্যাপারটা? সেইটি বললে বাচ্চার মা পয়েন্ট পেয়ে যাবে, সুতরাং বাচ্চার মাকে তো পয়েন্ট দেওয়া চলবে না। অথচ এসডিও কোর্টের কেসটা বলে ভিউ কামাবো না, ভিউ কামাবার এত সুযোগ ছেড়ে দেবো, তাই হয় নাকি? ওহো তা হবে না। সুতরাং সেটিও ও বলতে বাধ্য হলো। এসডিও কোর্টে জ্বলনকে ফুল কেস দিয়ে হেনস্থা করছে, কথাটা ডাহা মিথ্যে কথা নয়। এসডিও কোর্টের কেসটা হচ্ছে বাচ্চার জন্য, এবং যেহেতু এবার বকের সাথে টিনার একটু লেগেছে অনেক কারণে, সেটা কিছুটা ঘটনা জানা আছে, যেটা ওয়াইটিতে তোমরা জানো সেটাই বলছি। বকের সাথে টিনার একটু লেগেছে মানে কি, লাগে ফাগে কিছুই নেই, ভারবাল ঝগড়াঝাটি কিছুই না। টিনা অ্যাক্টিভ হয়েছে, ইনঅ্যাক্টিভ মোডে বিশ্বাস করে চলে গেছিল তো, যে হ্যাঁ বকদাদা আছে সব ঠিক করবে। 2 বছর ধরে দেখছে যে শুধু পয়সা খেয়েছে, কোনো কাজ করেনি, আর দর্শকদের গালি খাচ্ছি আমি, পয়সাও দেবো আমি, এই গরমে অমুক তমুক জায়গায় দৌড়বো আমি, তারপরে ভাড়াও দেবো আমি, আর্সেলিনে বিরিয়ানি ঠোসাবো আমি, আর দর্শকদের কাছে ছোট প্রমাণিত মিথ্যাবাদী প্রমাণিতও হবো আমি, আর গাল খাবোটাও আমি। টিনার এতদিনে বোধহয় একটু টনক নেড়েছে, শীতঘুম থেকে উঠেছে। এইটা জ্বলন গেস করে নিয়েছে যে বক হয়তো একটি মোডে আসতে পারে, বা যদি সে কোনো
কোনো আইনের মারপ্যাচ জেনে থাকে তো একটু সামান্য নড়ে বসলে এই বাচ্চাটা কিন্তু এসে যায়। এই জন্যে ভয় পেয়ে সে আগাম চাপ সৃষ্টি করছে টিনার দর্শকদের মনের ওপর, আর কিছু নয়। ওই যে ফটো, ওই যে পেন ড্রাইভ, তাতে চিঠি যাচ্ছে, চিঠি কোথায় যাচ্ছে? প্রশাসনকে ভ্রমিত করছে। টিনার এত ক্ষমতা, সে প্রশাসনকে ভ্রমিত করে দেবে? তাহলে প্রশাসনকে ছোট করা হচ্ছে তো। প্রশাসনকে ভ্রমিত করছে, কত বড় মিথ্যা কথা, বুঝতে পারছে না কেসটা? ব্যাপারটা কিছুই নয়, কিছু জেরক্স আছে, দুটো খামে কত টাকা লাগে? আর ওই গাড়ি ধুতে, গাড়িটা মেনটেনেন্স করানো ছিল, গাড়ি ধুতে ওর বসিরহাট না কোন ছিল, কুল্লাতে ওর যাবারই ছিল, সেইখানে সে গেছে। ওর আরও অনেক ব্যাপার স্যাপার আছে, তো একটু প্রাইভেট লাইফ আছে। ও তো ক্যামেরা দেখেই বলেছে, চোখে চোখ মিলিয়ে বলেছে যে আমার প্রাইভেট লাইফ আছে, বুঝতেই পারছো ব্যাপারটা? তো নানা রকম গল্প তানাবানা এখন বোনা হচ্ছে। নেক্সট ভিডিও আসছে, ভিডিওটা বড় হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, যারা টিনা প্রেমী তারা নিশ্চিন্ত থাকো, ওই ফটো নিয়ে কোনো কেস হয়নি। কারণ ওই যে পেন ড্রাইভটা বলছে, ওতে ওই ইয়ের কাছে, ফোকলার কাছে কোনো হয়তো বিয়ের ভিডিও থাকতে পারে। কারণ পুরো ফটোটা যেটা, সেটা হচ্ছে একজন ক্লোজলি এরকম ক্লোজ ক্যামেরায় তুলছে, মোবাইলটা খুব কাছে, যেটা ক্রপ করে ওয়াইটিতে দেওয়া হচ্ছে। পুরো ফটোতে কিন্তু এই হাতটা আছে। তো যে ফটো তুলেছে সে ভিডিও হয়তো তুলতে পারে। তো সেই ভিডিও, যার জন্য পেন ড্রাইভের কথাটা বললো, পেন ড্রাইভ দেখিয়েছে কি? পেন ড্রাইভ দেখায়নি, কারণ পেন ড্রাইভের দাম আছে। আমি যে কাজটা করি, আমার ওই স্কুলে অনেক সময় কাজ করতে গেলে না ভাইরাস ঢুকে, পেন ড্রাইভ প্রায় নষ্ট হয়ে যায়, যার জন্য আমার কিনতে হয়। 450 টাকার নিচে আজ অব্দি পেন ড্রাইভ কিনিনি। সুতরাং পেন ড্রাইভ কিনে মিথ্যে কথা বলাটা জননের পক্ষে ভারী পড়ে যাবে। কিন্তু 2 টাকার খাম কেনাই যায়, তাই না? 2 টাকার খাম কেনাই যায়। জেরক্স তো এমনিতেই লাগছে, কোর্ট কাছারিতে জেরক্স লাগেই, সেইগুলোই আছে। আর ওই যে দুটো ফটো, ওইগুলো টুক করে খামের মধ্যে ঢুকিয়ে দিল, বাস হয়ে গেল। পোস্ট অফিসে অন্য কাজও থাকতে পারে, পয়সা জমা করার কাজ থাকতে পারে, অন্য 1000টা কাজ থাকতে পারে। ওই যে সুযোগের সদ্ব্যবহার, ওই সুযোগের সদ্য ব্যবহার করে গেল, সদ্য ব্যবহারও করে গেল অ্যাস্ট্রোলজার জ্বলন। সুতরাং কিচ্ছু হয়নি। বাইক্যামের কেস করতে হলে এটা অনেক আগে করতো, বুঝতে পারছো? এদের কাছে সব কিছুই ছিল, অন্তত ফোকলা যেগুলো সাপ্লাই করছে এইটুকু তথ্য এদের কাছে ছিল। তোমরা এর আগে লাইভে শোনোনি? প্লাস পাশের বাড়ির লোক ভিডিও বানিয়ে পাঠাচ্ছে, পাশের বাড়ির লোক সাক্ষী দিচ্ছে, আন্দাজি বলছে ফোকলার বাড়িতে কোনো গেজেটেড অফিসার আছে যে ভেতরের কথা চালনা করছে। এ ফকলু, তোর বাড়িতে গেজেটেড অফিসারটা কে রে? আমি কিন্তু জানি, বুঝতে পারছি, গেস করছি, জানবো কি করে, মানে গেস করছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। সুতরাং নিশ্চিন্ত থাকো, কিচ্ছু হয়নি, শুধু জ্বলনের ভিউটা অফ হয়েছে, কিছু ভিউ আমার।